أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما صلى الله عليه وسلم। আজকে আলোচনার বিষয় সেজদা সুন্নত 12টি। তাকবীর বলা অবস্থায় সেজদায় যাওয়া। সহিহুল বুখারী হাদিস নং 803। বিশেষ দ্রষ্টব্য: সেজদায় যাওয়া ও সেজদা হতে দাঁড়ানোর সময় তাকবীর এক আলিফ থেকে অধিক টানা উচিত নয়। অবশ্য হদর এবং তারতিলের পার্থক্য থাকবে। ফতুয়া শামী 480। প্রথমে উভয় হাঁটু মাটিতে রাখা। সুনান নাসাই হাদিস 1089। সুনান আবু দাউদ হাদিস 838। তারপর হাঁটু থেকে আনুমানিক 1 হাত দূরে উভয় হাত রাখা এবং হাতের আঙুলসমূহ কেবলামুখী করে সম্পূর্ণরূপে মিলিয়ে রাখা। মুসনাদে আহমদ হাদিস 18882। সহিহ ইবনে খুজাইমা হাদিস 643। তারপর উভয় বৃদ্ধাঙ্গুলির মাথা বরাবর নাক রাখা। মুসনাদে আহমদ হাদিস 18880। তারপর কপাল রাখা। মুসনাদে আহমদ হাদিস 18880। তারপর দুই হাতের মাঝে সেজদা করা এবং দৃষ্টি নাকের অগ্রভাগের দিকে রাখা। সহিহ মুসলিম 401। মুস্তাদরাকে হাকিম হাদিস 1761। সেজদায় পেট উরু থেকে পৃথক রাখা। মুসনাদে আহমদ হাদিস 23662। সুনান আবু দাউদ হাদিস 735। পা জোড়দ্বয় থেকে উভয় বাহু পৃথক রাখা। বুখারী শরীফ হাদিস 807। কোনই মাটি ও হাঁটু থেকে পৃথক রাখা। বুখারী সহিহুল বুখারী হাদিস 822। সেজদা কমপক্ষে 3 বার সেজদার তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পড়া। ইবনে মাজাহ হাদিস 888। তাকবীর বলা অবস্থায় সেজদা হতে ওঠা। সহিহুল বুখারী হাদিস 825। প্রথমে কপাল, তারপরে নাক, তারপর উভয় হাত, তারপরে উভয় হাঁটু উঠানো। সুনান তিরমিজি হাদিস 268। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 2958। দাঁড়ানো অবস্থা থেকে সেজদায় যাওয়ার সময় হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত বুক সম্পূর্ণ সোজা রাখা জরুরি। বিনা ওজরে বুক ঝুঁকিয়ে সেজদায় গেলে একাধিক রুকু হয়ে সুন্নতের খেলাফ হবে। দুই সেজদার মাঝে সম্পূর্ণ সোজা হয়ে এক তাসবিহ পরিমাণ স্থির হয়ে বসা জরুরি। সুনানে আবু দাউদ 838। ফতুয়া শামী 464। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.